চতুর্থ অধ্যায় বাক্যতত্ত্ব। সঞ্জীলনী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সজ্জাত হয় সেই সমস্ত তথ্য যে ব্যাকরণ দ্বারা লাভ করা যায় তাকে সঞ্জীলনী ব্যাকরণ বলে। সঞ্জীলনী ব্যাকরণ প্রচলন করেন কে? এটা খুব ইম্পর্টেন্ট। সঞ্জীলনী ব্যাকরণ কাকে বলে বা সঞ্জীলনী ব্যাকরণ প্রচলন করেন কে? সঞ্জীলনী ব্যাকরণ প্রচলন করেন নোয়াম চমস্কি। বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমের নিয়মটি কি? না কর্তা, কর্ম, ক্রিয়া। পরের প্রশ্ন, বাক্যতত্ত্ব কাকে বলে? বাক্যের মধ্যে শব্দগুলির বিন্যাস, অর্থাৎ বাক্যের মধ্যে কোন শব্দ বা পদ কোথায় বসবে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হবে তা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলে বাক্যতত্ত্ব। 5 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় বা ভাব প্রকাশ করা হয় তা হলো উদ্দেশ্য। বিধেয় কাকে বলে? বাক্যে উদ্দেশ্যকে যা কিছু বলা হয় তা হলো বিধেয়। বাংলা ভাষাকে SOV বলা হয় কেন? না বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক ক্রমটি হল কর্তা, কর্ম, ক্রিয়া বা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। তাই এই ভাষাকে সংক্ষেপে SOV বলা হয়। ইংরেজি ভাষা SVO বলা হয় কেন? ইংরেজি ভাষায় স্বাভাবিক পদ ক্রম হল কর্তা, ক্রিয়া, কর্ম, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাই একে SVO বলা হয়। দিলীপ কাল সকালে শ্যামবাজার যাবে, এটি কি জাতীয় বাক্য? না বিবৃতিমূলক বাক্য। তুমি আজ সকালে শ্যামবাজার যাও, এটি অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ব্যাকরণ চর্চায় বিংশ শতকে কে বিপ্লব ঘটিয়েছিলেন? না জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফের্দিনান্দ দা সসুর। লাং ও পারল ধারণার জনককে? লাং ও পারল ধারণার জনক ছিল ফের্দিনান্দ দা সসুর। লাং কি? একজন মানুষকে যে স্বাধীন ভাষা জ্ঞান, ভাষার অর্থ ও ধ্বনির সঙ্গতি সাধনের মাধ্যমে ভাষা শিখতে সাহায্য করে তাকে বলে লাং। পারল কি? প্রত্যেকটা মানুষ সাধারণ ভাষা জ্ঞানকে যেভাবে নিয়ম মেনে আলাদা আলাদাভাবে প্রকাশ করে তাকে পারল বলে। ল্যাট কি? মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে, মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, তাকে সংক্ষেপে বলে ল্যাট। অব্যবহিত উপাদান কি? বাক্য বিশ্লেষণের প্রথম ধাপে আমরা বাক্যকে যে দুটি বা একটি বৃহত্তম অর্থপূর্ণ উপাদানে ভাগ করতে পারি তাদের অব্যবহিত উপাদান বলে। বাক্যের অব্যবহিত উপাদান কি কি? বাক্য, পদ, রূপ আর ধ্বনি। বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন কে? না ব্লুমফিল্ড। বয়লয় হসৌ মো বা ব্লুম, বয়লয় হসৌ মো ফসই লয় ডয়, এটা ব্লুমফিল্ড হবে, বয়লয় হসৌ মো। অনুসর্গের অপর নাম কি? পরসর্গ। কখন অনুসর্গ জোট তৈরি হয়? বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনাম পদের পর অনুসর্গ বা পরসর্গ বসলে তাকে অনুসর্গ জোট বলে। ক্রিয়াজোট বা ক্রিয়াগুচ্ছ কিভাবে গঠিত হয়? একাধিক পদ বা বহুপদী সমাপিকা ক্রিয়া নিয়ে ক্রিয়াজোট গঠিত হয়। একাধিক পদ বা বহুপদী সমাপিকা ক্রিয়া নিয়ে ক্রিয়াজোট গঠিত হয়। অন্তর্মুখী সংগঠন কত প্রকার ও কি কি? অন্তর্মুখী সংগঠন 2 প্রকার, একটা যৌগিক আর একটা অধীনস্থ। অন্তর্মুখী সংগঠন কাকে বলে? যে জোটে একটিমাত্র শাখা তার বর্ধকের সঙ্গে থাকে তাকে বলে অধীনস্থ অন্তর্মুখী সংগঠন। অধীনস্থ অন্তর্মুখী সংগঠন কাকে বলে? যে জোটে একটিমাত্র মাথা তার বর্ধকের সঙ্গে থাকে তাকে বলে অধীনস্থ অন্তর্মুখী
সংগঠন। যৌগিক অন্তর্মুখী সংগঠন কাকে বলে? একাধিক মাথা বর্ধক সহ পথ যোগকে বলে অন্তর্মুখী সংগঠন। কম্পিটেন্স ও পারফরমেন্স ধারণা কে দেন? না নোয়াম চমস্কি। 25 প্রশ্ন, পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তা কে? পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তা নোয়াম চমস্কি। পদবর্গ কি? একটি বাক্যকে অব্যবহৃত উপাদানে সর্বশেষ পর্যায়ে ভাঙলে পদ পাওয়া যায়। এই পদের যে ব্যাকরণগত পরিচয় রয়েছে তাকে বলে পদবর্গ। সংবর্তন কি? যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে বলে সংবর্তন। অত প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে কি বলে? সংবর্তন। ক্রিয়াজোট সাধারণত কোথায় অবস্থান করে? না বিশেষ্য জোটের পরে। ক্রিয়াজোট সাধারণত বিশেষ্য জোটের পরে অবস্থান করে। চতুর্থ অধ্যায় থেকে এই 28টা প্রশ্ন করলে যথেষ্ট। চতুর্থ অধ্যায় থেকে এই 28টা প্রশ্ন করবে। এ প্রশ্ন করে গেলে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশ্য কমন পাবে। এখনো যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও।